হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক সংগঠন এবং তাদের সেই সমস্ত সংগঠনের প্রতিষ্ঠাতা কে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগে একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম তোমরা দেখেছো। এটা হচ্ছে পার্ট 2। আর এই দুটো ক্লাসে মোটামুটি তোমাদের রাজনৈতিক সংগঠন কভার হয়ে গেছে, তো অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো শুরু করছি। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। এর আগে অলরেডি 20টা রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তো 1 নম্বর দেখো, মিত্র মেলা। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছেন? সাভারকার ভাতৃদ্বয়, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার, গণেশ দামোদর সাভারকার। কত সালে? 1901 সালে। কোথায়? নাসিকে। নাসিকে প্রথম মিত্র মেলা প্রতিষ্ঠা করা হয়, তারপরে সেটাকে পুনেতে নিয়ে যাওয়া হয়। ওকে। নাম্বার 2, অনুশীলন সমিতি। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অনুশীলন সমিতি, খুব ইম্পর্টেন্ট। 1902 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কলকাতায়। কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে নেক্সট, ইন্ডিয়া হোম রুল সোসাইটি, অর্থাৎ ইন্ডিয়া হাউস, কে প্রতিষ্ঠা করেন? দেখো, এটার কিন্তু দুটো নাম, কনফিউশন আছে এটা। প্রথম কোনো পরীক্ষায় ইন্ডিয়া হাউস বলে লেখা হয়, ঠিক আছে, ইন্ডিয়া হাউস। আবার কোনো পরীক্ষায় ইন্ডিয়া হোম রুল সোসাইটিও দেওয়া হয়। তো এটা মনে রাখতে হবে। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। কত সালে? 1904 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা প্রতিষ্ঠা করেন লন্ডনে 1904 সালে। 4 নম্বর কোশ্চেন দেখা যাক। অভিনব ভারত, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিনব ভারতও খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে রাখো। অভিনব ভারত প্রতিষ্ঠা করেছেন বিনায়ক দামোদর সাভারকার 1904 সালে নাসিকে। ওকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি কোনো প্রশ্ন ভুল হয়, উত্তর হয়তো বলতে ভুল হয়ে গেল, তাহলে অবশ্যই তোমরা সেটাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। চলো নেক্সট। 5 নম্বর হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। এটা খুব ইম্পর্টেন্ট। অনুশীলন সমিতি আর ঢাকা অনুশীলন সমিতি দুটো আলাদা কিন্তু। ঢাকা অনুশীলন সমিতি মানে হচ্ছে এটা বাংলাদেশে পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে। আর শুধু অনুশীলন সমিতিটা ভারতে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, অর্থাৎ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল শুধু অনুশীলন সমিতি। আর ঢাকা অনুশীলন সমিতি হচ্ছে 1905 সালে ঢাকাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। নেক্সট কোশ্চেন দেখো, মুসলিম লীগ, খুব ইম্পর্টেন্ট। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ঢাকাতে, ঠিক আছে। এখানে একটা কমা হবে, ঢাকাতে, অর্থাৎ বাংলাদেশে। কে প্রতিষ্ঠা করেন? নবাব সলিমুল্লাহ, ঠিক আছে। মুসলিম লীগ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, গদর পার্টি, এটাও খুব ইম্পর্টেন্ট। গদর পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল সান ফ্রান্সিসকোতে 1913 সালে। কোথায়? সান ফ্রান্সিসকো, 1913 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল, ঠিক আছে। আর এই গদর পার্টির কাজকর্ম দেখে অনুপ্রাণিত হয়েছিলেন রাসবিহারী বসু। ওকে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, হোমরুল লীগ। নেক্সট কোশ্চেন হচ্ছে হোমরুল লীগ। হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1916 সালে। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? বোম্বেতে। বোম্বেতে প্রতিষ্ঠা করা হয়েছিল হোমরুল লীগ। কে প্রতিষ্ঠা করেন? 1916 সালে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন কী আছে, দ্বিতীয় হোমরুল লীগ, ঠিক আছে। দেখো, হোমরুল লীগ কিন্তু দুটো প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। একটা হচ্ছে মাদ্রাজ, যেটা অ্যানি বেসান্ত 1916 সালে। আরেকটা যেটা বললাম বোম্বেতে বাল গঙ্গাধর তিলক 1916 সালে, ঠিক আছে। অর্থাৎ হোমরুল লীগ পরীক্ষার সময় কীরকম প্রশ্ন পড়ে দেখো, পরীক্ষায় প্রশ্ন পড়ে যে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছেন। সেখানে অপশান হয়তো থাকে অ্যানি বেসান্ত কিংবা হয়তো বাল গঙ্গাধর তিলক, দুটো একসাথে অপশানে থাকে না, ঠিক আছে। অ্যানি বেসান্ত কিংবা বাল গঙ্গাধর তিলক। 1916 সালে একটা মাদ্রাজ আর একটা হচ্ছে পুনেতে, একটা হচ্ছে বোম্বেতে। এরকম প্রশ্ন পড়তে পারে যে অ্যানি বেসান্ত হোমরুল লীগ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হবে মাদ্রাজে। আর বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হবে বোম্বেতে। এবার চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম হচ্ছে 1917 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। তো
তাহলে সবরমতী আশ্রম, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন 10 নম্বর, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, ঠিক আছে? 10 নম্বর, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? আহমেদাবাদে প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী 1917 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো আজকের ক্লাসে 10টা কোশ্চেন ছিল তোমাদের রাজনৈতিক সংগঠনের, মোটামুটি 30টা কোশ্চেন বলে দিলাম আমি তোমাদেরকে, 30টা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম। তো মোটামুটি আশা করছি এই 30টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। তো চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।